আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তুমি কি জানো রাজশাহী ইউনিভার্সিটি তুমি যদি 30 দিন তুমি ভালো মতন প্ল্যান করে পড়তে পারো, তুমি যদি একটি সিট কনফার্ম করতে পারো, কিভাবে পড়াশোনা করলে তুমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো, সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ তুমি যদি কথাগুলো মানতে পারো, ইনশাআল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু তোমার চান্স হবে। তোমাদের মতনে কিন্তু আমারও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে -5 এর জন্য কিন্তু হয়নি, কিন্তু পরে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল। তো তোমাদের কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির লাস্ট 30 দিনে তোমার প্রস্তুতিটা কিরকম হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করার আগে কমেন্ট বক্সে দেখো ফেসবুক পেজের লিঙ্ক। আজকে রাত্রে কিন্তু 9টা বিষয়, অর্থাৎ মোটামুটি প্রতিদিনই কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলো হবে। অবশ্যই ওইখানে তোমরা ফলো দেবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং দেখবা যে কমেন্ট বক্সে কয়েকটা লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে যদি তোমরা যুক্ত হও আমাদের সাথে কথা বলতে পারবা, এবং সবচেয়ে বেশি ভালো হবে ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবা। তো যে বিষয়ে কথা বলতেছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটির লাস্ট 30 দিনের মাস্টার প্ল্যানটা কিরকম হবে, আমরা যদি একটু দেখি রাজশাহী ইউনিভার্সিটির লাস্ট 30 দিনের মাস্টার প্ল্যানটা কিরকম হবে। আমি এখানে 4টা বিষয় নিয়ে কথা বলছি, তুমি 4টা বিষয় যদি মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়া তোমার সময়ের অপেক্ষা। প্রথমটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, প্রথমটা হচ্ছে টপিক সিলেকশন। দেখো রাজশাহী ইউনিভার্সিটি যদি তুমি বি ইউনিটের অবাণিজ্যতে দাও, তাহলে দেখতে পারবা ওইখানে এক ধরনের টপিক হয়। যদি রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে দাও, সেখানে এক ধরনের হয়। রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে দিলে অন্য ধরনের হয়। তো তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাদের টপিক সিলেকশন করে দিয়েছি একটা ভিডিওতে, সমস্যা নাই, পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। টপিক সিলেকশন বলতে সেটাকেই বোঝায় তুমি যে ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছ, বারবার বলতেছি, তুমি যে ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছ ওই ইউনিটের কিন্তু তোমাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে। কোথা থেকে প্রশ্ন আসে, সেটা কি ইংলিশের ভোকাবুলারি পার্ট থেকে বেশি প্রশ্ন আসে, না ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট থেকে বেশি প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমাকে দেখতেই হবে। সেটা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের হতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের হতে পারে, কোনো সমস্যা নাই। তো তোমাকে কিন্তু এই টপিক সিলেকশনটা মাস্ট করতে হবে। আর রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস রয়েছে। তোমাদের দেখাবো 250 টাকায় তোমরা 70টি প্লাস পরীক্ষা দিতে পারবা। আর ক্লাস প্লাস যদি এক্সাম বেসে ভর্তি হতে চাও 750 টাকায় তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। আচ্ছা, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে নোটবুক। অর্থাৎ নোটবুক বলতে তোমাকে সেটাই আমি বোঝানোর চেষ্টা করতে, সেটা হচ্ছে যে তোমাকে একটা রুটিন করতে হবে। অর্থাৎ তোমার নোটবুকে লেখা থাকবে প্রতিদিনের রুটিন। অর্থাৎ তুমি 7 দিনের 20 দিনের রুটিন এরকম করিও না, তুমি প্রতিদিনের রুটিন করবা যে আমি আজকে ইংলিশের এই 2টা টপিক শেষ করব, বাংলার আমি 2টা ব্যাকরণ শেষ করব। এরকম কিন্তু ভাবে তোমাকে এই নোটবুকটা করতে হবে বা রুটিনটা করতে হবে। মনে রাখিও, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যান্য যে কোনো জায়গায় তুমি সাকসেস হতে চাও, তাহলে কিন্তু তোমাকে নোটবুকটা খুবই গুরুত্বপূর্ণ কাজে দেয়। তো তোমাকে নোটবুক বা রুটিনটা তোমাকে কিন্তু করতেই হবে। পরবর্তী যেটা হবে, আমার তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, আমার তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হলো না, এরকম করলে কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে এখনো লেগে থাকতে হবে। আমি একটা কথা বলি না, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, আর মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি। অর্থাৎ তুমি যতদিন লেগে থাকতে পারবা ততদিন কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি এলিজেবল হবা। অর্থাৎ দেখবা যে অনেক জিপিএ দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, বুঝছো? কিন্তু অনেকজনের দেখবা 3.50 আছে, তারা কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পেয়ে যায়। অনেকজনের 4 পয়েন্ট রয়েছে, তারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। তো তোমাকে যেটা কথা বলবো, এই লেগে থাকাটা কিন্তু মাস্ট দরকার, মাস্ট দরকার। আর পরবর্তী যেটা হয়েছে প্র্যাকটিস এন্ড এক্সাম, সেটা হচ্ছে যে তুমি আজকের দিনে কি পড়লা সেটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, এবং আজকের দিনে আমি যেটা পড়লাম আমার কতটুকু হইলো এটা জানতে হবে। তো সেটার জন্য তোমাকে প্র্যাকটিস প্লাস হচ্ছে এক্সাম দিতে হবে। আর এই জন্য কিন্তু আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের এক্সাম বেসগুলো রয়েছে। দেখো এখানে কিন্তু কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে এক্সাম, প্লাস হচ্ছে যারা মানবিক বিভাগ পরিবর্তন বা অবাণিজ্য রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের এখানে সকল এক্সামের জিনিসগুলো আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ এগুলো পড়লে তোমাদের গুচ্ছ, রাবি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাও 250 টাকা দিয়ে ভর্তি হতে পারো। তোমরা কমেন্টে বা হচ্ছে যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো, মোটামুটি এখানে আমাদের সাথে কথা বললেই হবে। তো এইগুলো বিষয় যদি মাথায় রাখতে পারো, রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়া তোমাদের জন্য একটা সময়ের ব্যাপার। তো আমি আশা করি তোমরা এই লাস্ট মাসটা কাজে লাগাবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।